নবী কয় বিয়ে করছে এটা হাদিসে আছে। তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনাদের 11টা বিয়ে করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ যদি বলেন তা আপনি বিয়ে 11টা করা লাগবে না। আহলুল হাদিস ভাইয়েরা রাগ করবেন না, যদি আহলুল হাদিস বলেন তা আপনি সব হাদিসের উপর আমল করতে হবে। ভুল কথা, এটি মিথ্যা কথা। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব কি উম্মতের জন্য সুন্নাত? বলেন তো দেখি। আল্লাহ রসুল তো 11 জন স্ত্রী বিবাহ করেছেন, উম্মতের জন্য কি 11 জন স্ত্রী বিবাহ করা সুন্নাত? মাঝে মাঝে আমাদের সম্মানিত কোন ভাইদেরকে বলতে আমরা শুনি যে এই মিয়া তুমি খালি হাদিস মানো হাদিস মানো, তা হাদিসে তো আল্লাহ রসুল 11 জন স্ত্রী বিয়ে করছেন এটা আছে, তোমরা 11 জন স্ত্রী বিয়ে করো না কেন? এরকম বলতে শুনেন না? তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11 জন স্ত্রী বিয়ে করেছেন, এটা কি উম্মতের জন্য সুন্নাত? তো কেন সুন্নাত হবে না? মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কিছু করেছেন তা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক প্রকারের জিনিস, এক প্রকারের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু উম্মতকে করার জন্য কোনো ধরনের নির্দেশনা দেন নাই, উৎসাহ দেন নাই, কোনো ফজিলত বর্ণনা করেন নাই, কোনো নির্দেশ দেন নাই। এই কাজগুলো উম্মতের জন্য সুন্নত না, এগুলাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, আদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাইতে পছন্দ করতেন, কিন্তু উম্মতকে বলছে আমার উম্মতরা তোমরা বেশি বেশি লাউ খাইও, এটার অনেক উপকার, এরকম বলছেন? হ্যাঁ বলছেন? বলেন নাই। সুতরাং এটা খাওয়া সুন্নত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিতে অনেক জিনিস ভালো লাগতো, কিন্তু উম্মতকে বলেন নাই যে তোমরা এটা খাও, আমি ওইটা খাই, তোমরা ওইটা বেশি বেশি করে খাইও, এইরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জন্য এগুলা উম্মতের জন্য সুন্নত না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরিধান করতেন, জুব্বা পরিধান করতেন, উম্মতকে বলেন নাই উম্মতেরা আমি যেরকম জুব্বা পরি তোমরাও এরকম জুব্বা পরিবা, এরকম বলছেন? বলেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, এটা উম্মতের জন্য সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি পরিধান করতেন, কিন্তু উম্মতকে কোনো সহিহ হাদিসে আসে নাই উম্মতকে পাগড়ি পরিধানের প্রতি উৎসাহিত করেছেন অথবা কোনো ফজিলত বর্ণনা করেছেন, এইরকম সহিহ কোনো বর্ণনা আসে নাই। এই জন্য পাগড়ি পরা সুন্নত না, পাগড়ি পরা আদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত। এইরকম আরো অসংখ্য জিনিস পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, কিন্তু উম্মতকে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই। এইগুলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, এগুলো সুন্নত না। কিন্তু কিছু জিনিস দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আবার উম্মতকে করার জন্য উৎসাহিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আবার বলছেন আমার উম্মত দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, গোপগুলাকে কেটে ফেলো, ছোট করো। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেনও, উম্মতকে নির্দেশও দিয়েছেন। মেসওয়াক করেছেন, মেসওয়াকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও দিয়েছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় তাদের জন্য মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। তাহলে এগুলা উম্মতের জন্য কি? সুন্নাত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত যেগুলো, এইগুলোকে যদি উম্মত মহব্বত করে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে যদি এগুলো করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার সওয়াব পাবে, সুন্নতের ফজিলত না। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এবার আসেন আরেক ধরনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এটা উম্মতের জন্য হারাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, এটাকে আল্লাহ পাক বলেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আপনার অন্য ঈমানদার মুমিনেরা উম্মতেরা চাইলেও করতে পারবে না, এটা শুধু আপনার জন্য খালেস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন যুবকের পূর্ণ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মধ্যে কয়জন পুরুষের শক্তি আছে? ওরে সব দেখেন দুর্বল। একজনের আছে, কথাও কয় না। একজনের আছে,
তো একজনের থাকলে তো স্ত্রী থাকার কথা 4 জন, তার অর্থ হলো একজনেরও আপনাদের মধ্যে আমাদের মধ্যে কি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা একজনে বিবাহ করার অনুমতি 4 জন হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে পারেন 120 জন। কি 120 জন? কিন্তু সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন কয়জন? মাত্র 11 জন। অর্থাৎ আমাদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে বিবাহ করছেন কম, বেশি না। আচ্ছা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতজন পুরুষের শক্তি দিবেন বলেন দেখি? জি, 100 জন। 100 জন যুবকের পূর্ণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আবার জান্নাতে আপনাদের স্ত্রী কতজন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন যতজন দরকার ততজন আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4-এর অধিক বিবাহ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? খাস করে দিয়েছেন। এরপরে মোহরবিহীন বিবাহ, নিকাহুল হেবা, এরকম বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তারপরে আপনার সাওমে বেসাল, ধারাবাহিক সিয়াম পালন করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এইগুলা উম্মতের জন্য হারাম, উম্মত এগুলা করতে পারবে না। আরেকটা বিষয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, উম্মতকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এইগুলা উম্মতের জন্য কি? সুন্নত। এবার সুন্নত বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজ উম্মতের জন্য সুন্নত না। যেগুলো সুন্নত সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। এই সমস্ত কার্যক্রম উম্মতের জন্য কি? সুন্নত। উল্লেখ করেছেন হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খাবার বলা হয়, হাদিসকে আসার বলা হয়। একটি জিনিসের 4টি নাম। আর হাদিস তার চাইতে একটু ব্যাপক, যে হাদিস আল্লাহর বাণী গো হাদিস বলা হয়, আল্লাহর হাদিস। জি, ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ। জি, তো যেই ব্যক্তি বলেছে হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে, সে একেবারে অজ্ঞ জাহেল। তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান্নামে যাবে, মুদিল্লুন। আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে। আল্লাহ হেদায়েত করুন। তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন। আপনাদের বাংলাদেশে একজন বক্তা আছে, তিনি বলছেন আল্লাহর রাসূলের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আছে না নাই? আমাদের গলাতে সুন্দর না। নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আরে হাদিস বুখারীতে থাকলে কি মানা যায়? বুখারীতে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আহলে হাদিসরা কেন মানে না? আরে আল্লাহ রাসূল দাঁড়ে পেশাব করেছে, বুখারীর হাদিস, আহলে হাদিসরা কেন মানে না? ভাই বলেছে কি বলে নাই? এটা হুজুরে বলে না নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস মানতে হবে, হাদিসে নাকি এই কথা নাই। আমি ভাবি যে হুজুর না খেজুর, আমরা নাম নিচ্ছি না কেন, আপনারা কষ্ট পাবেন জানি, আপনাদেরও তাদের মধ্যে অন্তর কিছুটা জায়গা আছে। তারপরে আপনাকে বলছি, এটা যে শরীয়তকে বিকৃত করবে এটা কখনো হবে না। ভাই জবাব দেব, রাগ করবেন? নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস কেন মানা যাবে না? যুক্তি দিচ্ছে। ওই যে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, সহিহ হাদিস। রাসূল দাঁড়ে পেশাব করেছে, সহিহ হাদিস। যদি হাদিস মানতে হয় তাহলে 11টা বিবাহ করতে হবে, দাঁড়ে পেশাব ফিরতে হবে। আসেন জবাব, যে হুজুর বলছে রাসূলের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, তাকে বলুন হুজুর হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, এই 3টে জিনিস হাদিস বলে। তো সুন্নাত কাকে বলে? রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। একমত কি একমত না? আবার বুঝেন, হাদিস কাকে বলে? রাসূলের কথা, কাজ, সমর্থন। সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এখন ওই হুজুরকে বলেন রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত, দাবি কি?
সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কাকে বলে? রসুল যে কাজ করেছে এটাই সুন্নাত, মানে রসুল 11টা বিবাহ করেছে, এটা রসুল করেছে কর্ম, তাহলে এটা তোমরা পালন করো, আমাকে বলো কেন? সুন্নাত কোনটা? রসুল যে কাজ করেছে এটা সুন্নাত। তো তারা বলছে যে সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। তো রসুল তো বিবাহ করেছে 11টা, এটা কর্ম, এটা তো সুন্নাত, তো তোমরাই করো, আমাকে বলো কে? রসুলের কর্ম তো সুন্নাত, রসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছে কর্ম, বা এটা সুন্নাত কি সুন্নাত না? তো সুন্নাত তো তোমরা পালন করো, আমাকে বলো কেন? বুঝতে পারছেন? তার মানে তিনি যে দাবি করেছে সম্পূর্ণ মন গড়া, একদম জাহালাত ছাড়া কিছুই না। আরেকটা জবাব দিই, বা জান্নাতের বর্ণনা বিশ্বনবী যেগুলো বলেছে মেরাজ থেকে আসার পর, এগুলো হাদিস না সুন্নাত? রসুলের মুখের কথা, জান্নাত এমন দেখলাম এমন দেখলাম, বা বলেনি বিশ্বনবী? তো মুসলিম মুখের কথাটা হাদিস না সুন্নাত? যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তাকে বলেন জান্নাতের বর্ণনা করেই দেখ, মানে জান্নাতের বর্ণনা অস্বীকার করেই দেখো। আর হুজুর জান্নাতের ব্যাপারে তুমি কোনো ওয়াজ করবে না, বা জাহান্নামের বর্ণনা বিশ্বনবী করেছে কি করে নাই? এগুলো হাদিস না সুন্নাত? হাদিস তো অস্বীকার করেই দেখো। কবরের আযাব, এগুলো হাদিস না সুন্নাত? হাদিস। কিয়ামতের আলামত কখন ঘটবে, কমপক্ষে 150-এর অধিক সহিহ হাদিসে আছে না নাই? আছে। তাহলে হাদিস না সুন্নাত? যারা বলছে হাদিস মানবে না, সুন্নাত মানতে হবে, অস্বীকার করেই দেখো। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু অজ্ঞ বক্তব্য আছে, যার কারণে সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। এরকম অজ্ঞ বক্তার অভাব সমাজে নাই, এদের জন্য মানুষকে বিভ্রান্ত করছে। বা হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং রসুল যে 11টা বিবাহ করেছে, বা এই হাদিসে পড়ে আমরা আমল করি কি করি না? আমরা আমল করি। হুজুর মনে করছে হাত পা দিয়ে করলে শুধু আমল হয়ে যায়। জি, আমল দুই ধরনের, এক নাফসের ইবাদত আছে না নাই? আল্লাহ বলছে উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, বা ভয় করা ইবাদত কি ইবাদত নয়? এটাকে হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? তাওয়াক্কুল করা, আল্লাহর প্রতি ভরসা করা, ইবাদত কি ইবাদত নয়? আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, ইবাদত কি ইবাদত নয়? এই যে আমরা আত্তাহিয়াতু বটে কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি। আত্তাহিয়াতু মানে আল্লাহ, আমার আত্মিক, শারীরিক, মৌখিক সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আত্মিক মানে আল্লাহকে ভয় করছেন, এটা আল্লাহর ইবাদত হলো। মানে আল্লাহ রসুল যে 11টা বিবাহ করেছেন, এটা বিশ্বাস করি কি করি না অন্তর দ্বারা? এই যে বিশ্বাস করি, ইবাদত হয়ে গেছে। ভাই ফেরেশতাকে আমরা হাত পা দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? আল্লাহকে হাত পা দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? জান্নাত জাহান্নামকে হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করি? মানে বোঝা গেল অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করাও বা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত বিশ্বনবী 11টা বিভাগ করেছে, এটা অন্তর দ্বারা বিশ্বাস করে ইবাদত হলো কি হলো না? হয়ে গেল। বা হাদিস আর সুন্নাতের মধ্যে যারা পার্থক্য করছে, এটা সম্পূর্ণ জাহালাত, এটা সম্পূর্ণ মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা